আল কাবাতু, কাবা শরীফ। ওয়াজাহাবা ইব্রাহিমু ওয়া আদা বাদা যালিকা। তো আমরা গত ক্লাসে পড়েছি ইব্রাহিম আলাইহিসসালাম তার ছেলে ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামকে নিয়ে গিয়েছিল কুরবানি দেওয়ার জন্য। আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলা স্বপ্নে দেখিয়েছিল তার ছেলেকে জবাই করছে। সেই স্বপ্নে দেখা অনুযায়ী তিনি তার ছেলেকে কুরবানি দেওয়ার জন্য মিনায় গিয়েছিল। জাহাবা ইব্রাহিম, ইব্রাহিম মিনায় গিয়েছিল। ওয়াআদা বা'দা যালিকা, মিনার থেকে আল্লাহ তাআলার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি এখানে ফিরে আসছেন, মক্কায় আবার ফিরে আসছেন। ওয়াআদা বা'দা যালিকা, এরপরে তিনি ফিরে আসছেন, মিনার থেকে মক্কায় ফিরে আসছেন। ওয়া আরাদা আইয়াবনিয়া বাইতান লিল্লাহি, মক্কায় এসে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের একটি ঘর বানানোর জন্য ইচ্ছা পোষণ করলেন। ও আরাদা, ইচ্ছা পোষণ করলেন, আইয়াবনিয়া, বানা ইয়াবনি, বাবে জরাবা এজরিবু থেকে। আরাদা আইয়াবনিয়া বাইতান লিল্লাহি, আল্লাহ রাব্বুল আলামিনের একটি ঘর নির্মাণ করার জন্য ইচ্ছা পোষণ করলেন। ওয়া কানাতিল বুয়ুতু কাসীরাতান, আর সেই মক্কার মধ্যে তখন অনেক গড় ছিল। ওয়াকানাতিল বুয়ুতু কাসীরাতান, অনেক গড় ছিল, অনেক বাড়িঘর ছিল। কিন্তু ওয়ামা কানা বাইতুন ইয়াবুদুনা ফিহিল্লাহ, তবে সেই মক্কার মধ্যে মা কানা বাইতুন, এমন কোনো গড় ছিল না যেই ঘরের মধ্যে ইয়াবুদুন আল্লাহ, মানুষ আল্লাহ তাআলার বন্দেগী করবে, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবে, এমন কোনো ঘর সেখানে ছিল না। সেজন্য তিনি একটি ঘর বানানোর ইচ্ছা করলো। ওয়া আরাদা ইসমাঈলু আইয়াবনিয়া বাইতাল্লাহি মা'a ওয়ালিদিহি, এদিকে ইসমাঈল আলাইহিস সালামও নিজে ইচ্ছা করলেন তার আব্বুর সাথে আল্লাহর একটি ঘর নির্মাণ করবেন। আইয়াবনিয়া বাইতাল্লাহি মা'a ওয়ালিদিহি। তাহলে মান আরাদা আইয়াবনিয়া বাইতান লিল্লাহি, মান আরাদা, আরাদা ইব্রাহিম আলাইহিস সালাম ও আরাদা ইসমাইল আলাইহিস সালাম। আরাদা ইব্রাহিম আলাইহিস সালাম আইয়াবনিয়া বাইতান লিল্লাহি ওয়া ইশারিকু মাহু ইবনুহু ইসমাইল আলাইহিস সালাম, এবং সে তার সাথে কি হবে, শরীক হবে। ফি আমালিহি, ফি বিনাই বাইতিহি, আল্লাহ রাব্বুল আলামিনের ঘর তৈরি করার ক্ষেত্রে সে তার সাথে অংশীদারিত্ব হবে, শরীক হবে। শারাকা, ইশারিক মানে কি, শরীক হওয়া। ও ইশারিক ও ইসমাইল আলাইহিস সালাম ফি বিনাই বাইতিল্লাহ, আল্লাহর ঘর নির্মাণ করার ক্ষেত্রে তিনি তার সাথে কি হবেন, শরীক হবেন। ঠিক আছে, ইশারিকুহু। ওয়ানাকালা ইব্রাহিমু ওয়া ইসমাঈলু আল হিজারাতা মিনাল জিবালি, এটার অর্থ কি? স্থানান্তর করলেন ইব্রাহিম ইসমাইল পাথর, আপনার ওই পাহাড় থেকে পাথর স্থানান্তর করলেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ঘর তৈরি করার জন্য ইসমাইল এবং ইব্রাহিম উভয়জন তারা পাথর থেকে পাহাড় থেকে পাথর সংগ্রহ করছে। পাহাড় থেকে পাথর সংগ্রহ করছে। হিজারাতুন, এটা কি ওয়াহেদ না জমা? জামা। কিসের জমা এটা? এই যে হাজরুন না? হাজারুন, হাজারুন। আহজারুন হিজারাতুন, হাজারুন আহজারুন হিজারাতুন মানে পাথর। হাজারুন আহজারুন হিজারাতুন, পাথর। ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাম পাথর সংগ্রহ করছে। সংগ্রহ করলো মানে কি, নকল করলো, স্থানান্তর করলো মানে সংগ্রহ করলো। ওয়াকানা ইব্রাহিমু ইয়াবনি আল কাবাতা বিয়াদিহি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা শরীফ নিজ হাতে তৈরি করেছেন। উনি নিজ হাতে কি করছেন, কাবা শরীফ বানাইছেন। একদম আল্লাহ তাআলার ঘরটাকে নিজ হাতে বানাইছেন, কোনো ধরনের এই কারো সহযোগিতা ছাড়া তিনি নিজেই কি করছেন, সেখানে কাজ করছেন। বিয়াদিহি, নিজ হাতে বানাইছেন। ওয়াকানা ইসমাঈলু ইয়াবনি আল কাবাতা বিয়াদিহি, আর ইসমাইল নিজেও কি করছেন, তার ছেলে ইসমাইল নিজেও নিজ হাতে কাবা শরীফ তৈরি করছেন, বানাইছেন। ওয়াকানা ইব্রাহিম ইয়াযকুরুল্লাহ ওয়া ইয়াদউ, ওয়াকানা ইসমাঈল ইয়াযকুরুল্লাহ ওয়া ইয়াদউ, কাবা শরীফ তৈরি করার সময় তারা, ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম উভয়জন ইয়াজকুরুল্লাহ, আল্লাহ তাআলা জিকির করছে, আল্লাহকে স্মরণ করছে, ওয়া ইয়াদউ, এবং আল্লাহর কাছে দোয়া করছে যে আল্লাহ, আমরা তোমার জন্য এই ঘর তৈরি করতেছি,
এই গড়টাকে তুমি না কবুল করে নাও। ঠিক আছে। জি ওয়াকানা ইব্রাহিমু ইয়াযকুরুল্লাহা ওয়া ইয়াদউ ওয়াকানা ইসমাঈলু ইয়াযকুরুল্লাহা ওয়া ইয়াদউ। কোরআনের মধ্যে কি আছে? ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাঈলু। ওয়াইদ, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়ারফাউ আল কাওয়াইদ মিনাল বাইতি, ইয়ারফাউ আল কাওয়াইদ মিনাল বাইতি, হ্যাঁ, ঘরের ভিত্তি স্থাপন করলো। রাফা ইয়ারফাউ মানে তুলা, মানে এখানে ভিত্তি স্থাপন করা। ঘরের ভিত্তি তুললো, মানে ঘরের ভিত্তি তুললো মানে কি, ঘরের স্থাপন ঘরের ঘরের ভিত্তি স্থাপন এই করলো। যে কেমন গেল। জি হ্যাঁ, ওয়াইদ ইয়ারফাউ, যখন ইব্রাহিম ও ইসমাঈলু, ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম ইয়ারফাউ ভিত্তি স্থাপন করলো, কিসের? ঘরের, মিনাল বাইতি, ঘরের, আল কাওয়াইদ মিনাল বাইতি, ঘরের ভিত্তি স্থাপন করলো। তখন তারা বলল, তখন তারা বলতো, কি বলতো? রব্বানা, বা তখন তারা বলেছিল রব্বানা, হে আমাদের প্রতিপালক, তাকাব্বাল মিন্না, আপনি আমাদের পক্ষ থেকে এই কাজকে, এই তোমার গড়ের এই কাজকে তুমি কবুল করে নাও। তাকাব্বাল মিন্না, আপনি আমাদের আমাদের পক্ষ থেকে এই কাজকে গ্রহণ করুন। ইন্নাকা আনতাস সামিউল আলিম, আর আপনি সবকিছু শুননেওয়ালা, আপনি সবকিছু শুনেন। ওয়াংতা আল্লাহ ওয়াংতা আস-সামিউল আলিম, এবং আপনি সবকিছু জানেন। ইন্নাকা, আপনি আনতাস সামিউল আলিম, আপনি সবকিছু কি করেন? জানেন এবং শুনেন। ঠিক আছে। জি আচ্ছা। বারাকাল্লাহু ফিল কাবাতি ওয়া তাকাব্বালা মিন ইব্রাহিমা ওয়া ইসমাঈলা। ইব্রাহিমা, মিন ইব্রাহিমা ও ইসমাইলা, জবর কেন পড়ছি আমি? গায়রে মুনসারফ। গায়রে মুনসারিফ। ইব্রাহিম এবং ইসমাইল গায়রে মুনসারিফ, এই জন্য আমি জবর পড়লাম। আচ্ছা। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই কাবা শরীফের মধ্যে বরকত দান করেছেন, বরকতময় করেছেন কাবা শরীফকে, এবং ইব্রাহিম এবং ইসমাইলের পক্ষ থেকে এই কাজকে কবুল করেছেন। সেই কারণে নাহনু নাতাওয়াজ্জাহু ইলাল কাবাতি ফি কুল্লি সালাতিন, আমরা প্রত্যেক নামাজে এই কাবার দিকে মুখ ফিরাই। নাহনু নাতাওয়াজ্জাহু, আমরা আমরা মুখ ফিরাই, আমরা অভিমুখী হই, আমরা কেবলামুখী হই, আমরা মুখ ফিরেই ইলাল কাবাতি, কাবার দিকে, ফি কুল্লি সালাতিন, প্রত্যেক নামাজের ক্ষেত্রে। ওয়া ইউসাফিরুল মুসলিমুনা ইলাল কাবাতি ফি আইয়ামিল হাজ্জি, এবং মুসলমানরা হজের মৌসুমে কাবার দিকে সফর করে, কাবার দিকে যাত্রা করে। ওয়া ইয়াতুফুনা বিল কাবাতি, এবং তারা কাবার মধ্যে কি করে? তওয়াফ করে। ওয়া ইউসাল্লুনা ইনদাহা, এবং সেখানে নামাজ পড়ে। কাবা শরীফের মধ্যে আল্লাহ তাআলা এমন বরকত দিয়েছেন যে প্রত্যেক নামাজের মধ্যে আমরা কি করি? কাবার দিকে ফিরি, এবং হজের মৌসুমে মুসলমানরা হজ পালন করতে সেখানে যায়, এবং সেখানে গিয়ে নামাজ পড়ে। এই জন্যই আল্লাহ বললেন বারাকাল্লাহু ফিল কাবাতি ওয়া তাকাব্বালা মিন ইব্রাহিম ওয়া ইসমাঈলা, সাল্লাল্লাহু আলা ইব্রাহিম ও ইব্রাহিম ওয়া সাল্লাম, ওয়া সাল্লাল্লাহু আলা ইসমাঈলা ওয়া সাল্লাম, ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন ওয়া সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম, ইসমাঈল ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কি করুক? শান্তি এবং রহমত বর্ষণ করুক। ঠিক আছে, একজন পড়েন তো দেখি। বিসমিল্লাহির ওয়া যাহাবা ইব্রাহিমু ওয়া আদা বাদা যালিকা ওয়া আরাদা আইয়াবনিয়া বাইতান লিল্লাহ ওয়া কানাতিল বুয়ুতু কাসিরাতুন আমা কানা বাইতুন ইয়াবুদুনা ফিহি আল্লাহু আল্লাহ হুম। ওয়া আরাদা ইসমাঈলু আইয়াবনিয়া বাইতাল্লাহি মা ওয়ালিদিহি ওয়া নাকালা ইব্রাহিমু ওয়া ইসমাঈলু আল হিজারাতা মিনাল জিবালি ওয়া কানা হুম। ইব্রাহিমু বাইনিয়াল কাবাতা বিয়াদিহি ওয়া কানা ইসমাঈলু বাইনিয়াল কাবাতা বিয়াদিহি ওয়া কানা ইব্রাহিমু ইয়াযকুরুল্লাহা ওয়া ইয়াদউ ওয়া কানা কি ইসমাঈলু বললেন? এটা ইয়াযকুরু কি বললেন? এটা আবার পড়েন তো। ওকানা ইব্রাহিম। ওয়া কানা ইব্রাহিমু ইয়ায ইয়ায ইয়াবনি ইয়াযকার না, না, ইয়াযকারাল্লাহু শুরু থেকে, আরো ইয়ায শুরু থেকে পড়েন। তাকাব্বালা ইব্রাহিম ও ইসমাইল, এখান থেকে পড়েন। ও তাক নাকালা এখান থেকে এখান থেকে পড়েন। নাকালা ইব্রাহিমু ওয়া ইসমাঈলু আল হিজারাতা মিনাল হ্যাঁ। জিবালি ওয়া হুম। কানা ইব্রাহিমু বাইনি বাইনিয়াল কাবাতা বাইনি, এটা বাইনি না, ইয়াবনি, আচ্ছা বাইনা বানা এটা ইয়াবনি। ইয়াবনি ইয়াবনিয়াল কাবাতা
ইয়াবনি আল কাবাতা বিয়াদিহি। بيده وكان إسماعيل يبني الكعبة بيده وكان ইয়াবনি إبراهيم ইয়াবনি ইয়াবনিয়া হবে না, يب- ইয়াবনি। আচ্ছা, মিলা পড়ার يبني সময়, الكعبة আচ্ছা يبني মিলা পড়ার সময় الكعبة বলতে পারেন। জি 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 জি, পড়েন, জি পড়েন, সুন্দর হয়েছে, জি। وكان إبراهيم يذكر الله ويدعو وكان إسماعيل يذكر الله ويدعو وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم بارك الله في الكعبة وتقبل من إبراهيم وإسماعيل نحن نتوجه إلى الكعبة في كل صلاة ويسافر المسلمون إلى الكعبة في أيام الحج ويطوفون بالكعبة ويصلون عندها بارك الله في الكعبة وتقبل من إبراهيم وإسماعيل صلى الله على إبراهيم وسلم وصلى الله على إسماعيل وسلم وصلى الله على محمد وسلم أجيبوا عن الأسئلة التالية. ماذا أراد إبراهيم بعد أن عاد إلى مكة؟ হ্যাঁ, بعد أن عاد إلى مكة মানে কি? মক্কায় ফেরার পরে ইব্রাহিম কিসের ইচ্ছা করছে? بعد أن عاد إلى المكة أراد أن يبني بيتا لله. أراد أن يبني بيتا لله। ঠিক আছে, তারপরে তার প্রশ্ন কি? লিমাযা লিমা 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 লিমাযা লিমা আরাদা বা লিমাযা আরাদা লিমাযা লিমাযা আরাদা ইব্রাহিম আন ইয়াবনিয়া বাইতান লিল্লাহি লিমাযা? يعبدون يعبد الله الله. يعبدون জি يعبد الله يعبد الله. না না, কেন ইচ্ছা করছেন? يعبد লিমাযা আরাদা ইব্রাহিম আন ইয়াবনিয়া বাইতান লিল্লাহি, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের ঘর তৈরি করার জন্য কেন ইচ্ছা করলেন? কারণ এখানে বলছে, এখানে বলছে ওয়াকানা ফিল মাক্কাতা বুয়ুতুন কাসীরা, অনেক ঘর ছিল। ওয়ামা কানা বাইতুন ইয়াবুদুনা ফিল্লাহ, এবং সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের বন্দেগী করার মতো কোনো ঘর ছিল না। সেই জন্যই ফালিদা আরাদা ইব্রাহিম আন ইয়াবনিয়া বাইতান লিল্লাহি ইয়াবুদুনা নাস ফিহি। ঠিক আছে, তাহলে লিমাযা আরাদা ইব্রাহিম আন ইয়াবনিয়া বাইতান লিল্লাহ, লিমাযা আরাদা? لأن هناك بيوت كثيرة ولي وما كان بيت وما كان وما وما كان كان بيت وما كان بيت لله يعبدون لله الله. يعبد الله وما كان بيت يعبدون فيه الله وما كان بيت يعبدون فيه الله। অনেক ঘর ছিল, আল্লাহর বندگی করার জন্য কোনো ঘর ছিল না। সেজন্য ফালিদা আরাদা ইব্রাহিম আরাদা ইব্রাহিম আইয়াবনিয়া বাইতান লিল্লাহি। ঠিক আছে, জি আচ্ছা। এরপরে ৩ নম্বর প্রশ্ন, কাইফা বানা ইব্রাহিম আল কাবাতা, ইব্রাহিম কাবা শরীফ কিভাবে বানিয়েছেন? নাকালা ইব্রাহিম ওয়া ইসমাইলু আল হিজারাতা মিনাল জিবালি তারপর নাকালা ইব্রাহিম ও ইসমাইল আল হিজারাতা মিনাল জিবাল ওয়া বানা আল কাবাতা বিয়াদিহি। বিয়াদিহি নাম, ওয়া বানা আল কাবাতা কাইফা বানা, আই বানা আল কাবাতা বিয়াদিহি, তারা নিজ হাতে কি করছেন? কাবা বানিয়েছেন। বানা আল কাবাতা বিয়াদিহি। আচ্ছা, মাযা কানা ইয়াফআলানি আসনা আল বিনাই? আসনা আল বিনা মানে কি? তৈরি করার সময়। হ্যাঁ, তৈরি করার সময় কি বললেন? হ্যাঁ, এটা উত্তর বলেন। মাযা কানা ইয়াফআলানি? كان يقولان ربنا تقبل منا. না 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 না, তারা যখন كان কাবা শরীফ তৈরি يدعوان. করতেছিল, শুনেন, তারা যখন কাবা শরীফ তৈরি করতেছিল তখন তারা কাবা শরীফ তৈরি করার সাথে সাথে
তারা আল্লাহ তাআলা স্মরণ করছিল, আল্লাহ তাআলা জিকির করছিল এবং তারা দোয়া করছিল। ইয়াজকুরুল্লাহ, ইয়াজকুরুল্লাহ হ্যাঁ, ইয়াদু। وهما يذكران الله وهما يذكران الله ويدعون ويدعون يذكران الله ويدعون কি হবে? দাআ ইয়াদউ থেকে يدعوانه তাহলে দুইজন না? তাহলে জি। মাযা কানা ইয়াফআলানে হুমা তাযকুরান يذكرانillah ইয়াজকুরানিল্লাহ يذكرانillah ওয়ায়াদউআনিল্লাহ ويدعو আনিল্লাহ ويدعان কেন হবে? দাআ يدعوانه ইয়াদউআনিহি ইয়াদউআনিহি ويدعوانه وقال তারা বলছে ربنا تقبل منا إنك أنت السميع العليم وقال তারা বলেছে কি বলেছে? ربنا تقبل منا إنك তাকাব্বাল أنت মিন্না ইন্নাকা আনতাস السميع সামিউল العليم। আলিম। আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা সবাই বলেন তো। মাযা কানা ইয়াফআলানি আসনাল বিনাই? كانا يذكران الله ويدعونه কানা হুমা ইয়াজকুরানিল্লাহ লাহি ويدعواني ওয়ায়াদউআনিহি। وقال ربنا تقبل منا إنك أنت ইন্নাকা আনতাস السميع সামিউল আলিম। العليم। জি মাশাআল্লাহ। দুইজন শুধু বলে, বাকিরা কি চুপ মেরে থাকে, বলে না। সবাই বললে ফায়দা হবে ইনশাআল্লাহ। كان আচ্ছা, يذكران ويدعوان أثناء البناء وقالا ربنا تقبل منا إنك تقبل أنت منا إنك أنت السميع العليم। السميع العليم। আচ্ছা, ঠিক আছে। 4 নম্বর 5 নম্বর মা হুয়া দুআ আল্লাযী ক্বালাহু ইব্রাহিম ওয়া ইসমাঈল ইনদা বিনাইল কাবা। এটা বলে ফেলছি আমরা যে ওই দোয়াটা কি, রব্বানা যে তাকাব্বাল দোয়াটা, মিন্না। হ্যাঁ এটাই। লাম্মা নাতাওয়াজ্জাহু ইলাল কাবাতি ফি লিমাযা নাতাওয়াজ্জাহু, আমরা কেন মুখ ফিরাই? লিমাযা নাতাওয়াজ্জাহু ইলাল কাবাতি ফি কুল্লি সালাতিন, প্রত্যেক নামাজের মধ্যে আমরা কেন মুখ ফিরাই কাবার দিকে? হ্যাঁ, এটা কি আমারানা রাব্বি বললে হবে? কেননা লিআন্নাহু আমারানা রাব্বি। বারাকাল্লাহু ফিল কাবাতি লিআন্নাল্লাহা বারাকা ফিল কাবাতি। আল্লাহ রাব্বুল আলামিন কাবার মধ্যে বরকত দিয়েছেন, এই জন্যই আমরা বরকতময় করেছেন, সেজন্যই ফালিদা নাতাওয়াজ্জাহু ইলাল কাবাতি ফি কুল্লি সালাতিন। ঠিক আছে না? আমরা প্রত্যেক জি। নামাজে কাবার দিকে মনোবেশন করি কেন? কারণ কাবার মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়েছেন। বারাকাল্লাহু ফিল কাবা। হ্যাঁ, বরকত দান করছেন। বরকত কি করছেন? এই বরকত এটা আর কি। জি। লিমাযা নাতাওয়াজ্জাহু ইলাল কাবাতি ফি কুল্লি সালাতিন, লিমাযা নাতাওয়াজ্জাহু ইলাল কাবাতি ফি কুল্লি সালাতিন। আচ্ছা, মাযা ইয়াফআলুল মুসলিমুনা ফি আইয়ামিল হজ্জ? মাযা ইয়াফআলুনাল মুসলিমুনা ফি আইয়ামিল হজ্জ মানে কি? ইয়াতুফুনা ইয়াতুফুনা ইয়াতুফুল কাবাতা ওয়া ইউসাল্লুনা ইয়াতুফ المسلمون يسافرون إلى الكعبة. المسلمون يسافرون إلى مكة وهم يطوفون حولها এবং কাবার আশপাশে কি করে? তওয়াফ করে। ওয়াইসাল্লুনা হাওলাহা, বা তার আশপাশে কি করে? নামাজ কালাম পড়ে। ঠিক আছে না? জি। মাযা ইয়াফআলুল মুসলিমুনা ফি আইয়ামিল হজ্জ, এখানে কি আছে? এখানে দেওয়া আছে ইউসাফিরুল মুসলিমুনা ইলাল কাবাতি ফি আইয়ামিল হজ্জ ওয়া ইয়াতুফুনা বিল কাবা, এবং তারা কাবার তওয়াফ করে। ওয়া ইয়াতুফুনা বিল কাবাতি ওয়া ইউসাল্লুনা ইনদাহা, এবং সেখানে কি করে? নামাজ পড়ে। ওয়া ইউসাল্লুনা ইনদাহা বা ওয়া ইউসাল্লুনা বিজানিবিহা, ওই কাবার পাশে কি করে? নামাজ পড়ে। তারা বলেন তো কি মাযা ইয়াফআলুনা আল হুজ্জাজু ফি আইয়ামিল হজ্জ? মাযা ইয়াফআলুনা আল হুজ্জাজু ফি আইয়ামিল হজ্জ? يسافرون إلى الكعبة ويطوفون حولها في كل ওয়াতুফুনা বিল কাবা বলছেন, বা বলছে, দেখছেন? হয়তো হাওলা বলে নাই। তো ওয়াতুফুনা বিল কাবা, হাওলা বলতে পারবেন, সমস্যা নাই। ওয়াতুফুনা বিল কাবা, কাবার তওয়াফ করে। ওয়াতুফুনা
বিল কাবা ওয়া ইয়াতুফুনা হাওলাল কাবা, সমস্যা নেই, বলা যাবে। ওয়া ইউসাল্লুনা ওয়া ইয়াসুল্লুনা ইনদাহা ওয়া ইউসাল্লুনা ইনদাহা। عندها মাশাআল্লাহ। বাইতুল মাকদিস নাকি বাইতুল মুকাদ্দাস, কোনটা? بيت المقدس مقدس এটা মুকাদ্দাস হবে না? جينا দুটোটাই সহি আছে ওস্তাদ জি। دونتا কে বলছেন এটা? জালালাইনের মধ্যে খেয়াল করছিলাম যে ওখানে একটা তাহকিক ছিল যে মাকদিস মুকাদ্দাস উভয়টাই নাকি জামালাইনের মাঝে, মানে এরকম একটা কথা ছিল, তাই বললাম। দুটোটাই শুদ্ধ আছে, দুইটা দুই ক্ষেত্রে, দুইটা দুই ক্ষেত্রে। এখন আমি এটা তাকে করব। বলে দেন জি ইনশাল্লাহ। মাকদিস, যদি মাকদিস হয় তাহলে এটা কোন শিখা হবে বা কিসের শিখা হবে এটা? this اسم الفاعل নাকি اسم الفاعل ইসমে ফাইল না। দেখেন, যদি মাকদিস হয়, মাকদিস মিমের উপর জবর, মাকদিস, তাহলে এটা হবে ইসমে জরফের সিগা। কিসের? ইসমে ইসমে জরফ। জরফে। কদাসা, কদাসা, কদুসা, 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 ইয়াকুত। ইয়াকুদুসু। কদুসা ইয়াকুদুসু থেকে ইসমে জরফ, ইসমে জরফ কি হবে? মাকদিস। মাকদিস। আর যদি আপনি মুকাদ্দাস বলেন, মুকাদ্দাস, তাহলে সেটা কদ্দাসা ইউকদ্দাসু থেকে হবে, কদ্দাসা। তবে তাফসীর থেকে আসছে হ্যাঁ, কদ্দাসা ইউকদ্দাসু থেকে ইসমুল মাফউল। মুকাদ্দাসু, ঠিক আছে? তাহলে কদুসা ইয়াকদুসু থেকে ইসমে জরফ মাকদিস, কদ্দাসা ইউকদ্দাসু থেকে ইসমুল মাফউল মুকাদ্দাস। তো মাকদিস মানে কি? পবিত্র স্থান। আর মুকাদ্দাস মানে কি? পবিত্র। পবিত্র করা হয়েছে, হ্যাঁ, পবিত্রকৃত। পবিত্র করা হয়েছে, হ্যাঁ, পবিত্র। তাহলে বলা কোরআনের মধ্যে কি আছে? কোরআনের মধ্যে কি আছে বলেন দেখি, কি পারবেন? ইয়া, কি আছে? ইয়া কওমি দুখুলু আল আরদাল মুকাদ্দাসা, আছে না? ইয়া কওমি জি দুখুলু আল আরদাল মুকাদ্দাসাতা আল্লাতী কাতাবাল্লাহু লাকুম। এই যে ইয়া কওমি দুখুলু আল আরদাল মুকাদ্দাসাতা, এখানে উদ্দেশ্য কি? আল আরদাল মুকাদ্দাসা মানে এই যে বাইতুল মাকদিস উদ্দেশ্য, ঠিক আছে? জি বাইতুল মাকদিস উদ্দেশ্য, অর্থাৎ মসজিদুল আকসা উদ্দেশ্য। আচ্ছা, মুকদ্দাসা এখানে কোরআনে ব্যবহার হয়েছে। আর এখানে মাকদিস বলতেছি কেন? মাকদিস বলতেছি আমরা কাদুসা ইয়াকদুসু থেকে মাকদিস বলতেছি। জি ক্লিয়ার? পবিত্র জি পবিত্র ঘর। ক্লিয়ার? জি কোন প্রশ্ন আছে? জি না। কোন, আমার তো একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন ওস্তাদ? সমস্যা হলো যে কদুসা ইয়াকদুস, আমরা তো ইসমে জরফের নিয়ম কি? ইসমে জরফ বানানোর নিয়ম কি? ইসমে জরফ বানানোর নিয়ম হচ্ছে যদি মুজারে আইন কালমা কি হয়, মাফতুহ বা মাজমুম হয়। মুজারে আইন কালমা যদি মাফতুহ বা মাজমুম হয়, তখন সেখানে ইসমে জরফের সিগা হবে মাফআলুন উজুনে। কি জি উজুনে? মাফআল। মাফআল। মাফআলুন উজুনে। আর যদি মুজারে আইন কালমা জের হয়, তাহলে সেখানে মিফাল ইসমে জরফ ইসমে মাফঈলুন উজুন হবে মাজরিবুন, জরাবাই জোর থেকে মাজরিবুন। আর আইন কালমা জবর বা পেশ হয় না, তাহলে কি? মাফআলুন। নাসারা থেকে মাফআল। মানসারুন। ফাতাহ থেকে মাফতাহুন। তাহলে এখানে এই এখানে কায়দা আনসার অনুযায়ী, ঠিক আছে। এই কায়দা অনুযায়ী তো মাকদাসুন হওয়ার কথা ছিল। হ্যাঁ, মাকদাসুন, মাকদাস। জি হ্যাঁ। ইসমে জরফ থেকে মাকদাস হওয়ার কথা ছিল, তো মাকদাস না হয়ে মাকদিস কেন হয়েছে? গুরুত্বপূর্ণ প্রশ্ন ওস্তাদ জি। এটা খেলাতে কি আছে, কিছু কিছু শব্দ আছে যেগুলো কায়দার বিপরীত আসে। যেমন সাজাদা ইয়াসজুদু ভাবে নাসারা অংশ থেকে না, জি সাজদা করা। তো সাজাদা ইয়াসজুদু থেকে মাসজিদ বলি নাকি মাসজাদ বলি আমরা? মসজিদ বলি। মসজিদ। নিয়ম অনুযায়ী কিন্তু মাসজাদ হওয়ার কথা ছিল না? সাজাদা জি ইয়াসজুদু থেকে জি মাসজাদ, আইন কালমা জবর বা পেশ থাকলে মাফআলুন ওজন হয়, মাসজাদুন মাফআলুন। তাহলে তো হ্যাঁ, মাসজাদ হওয়ার কথা ছিল, মসজিদ তো হওয়ার কথা না। তো মসজিদ কেন বলি আমরা?
নিয়মের বাহিরে গিয়া মসজিদ ব্যবহার হয়, বুঝে আসছে? জি এটাও সেটা মাকদিসটাও কি খেলাফে কিয়াস, মাকদিস হচ্ছে মাকদাস না হয়ে। আচ্ছা ঠিক আছে। শুক্রিয়া। এসব বললে আবার যে অনেকে কমে যায়, দেখছেন কমে গেছে, 3 জন চলে গেছে। আচ্ছা যাই, সামনে যাই আমরা। وكان لإبراهيم زوج أخرى اسمها سارة. اسمها সারা নাকি সারা? শুদ্ধ কোনটা? سارة. سارة. হ্যাঁ সারা, সারা, এটা তো ভুল হয়েছে তাহলে। হ্যাঁ ইমারাতে হাসান জানেন? সবাই সারা বলে। হাসান কিভাবে জানেন? জি আপনি কিভাবে জানেন? না, আমি যেখানে থাকি ওখানে সবাই সারা বলে, মাশাআল্লাহ তারপরে কোনো মাশাআল্লাহ। নাম নাই তো সারা। আচ্ছা মাশাআল্লাহ, ঠিক আছে। তা বাইতুল মাকদিস ঠিক আছে। ওয়াকানা লিইব্রাহিমা জাওজুন উখরা ইসমুহা সারা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন সাউন্ড হচ্ছে না। কারেন্ট চলে গেল নাকি? কারেন্ট মনে হয় চলে গেছে। الشاشة لم تظهر بعد. কারেন্ট চলে গেছে। স্যার আপনি কিসে পড়েন? হাসান হাসান মুস্তাফা সাহেব কি পড়েন, কোথায় পড়েন, জি কি আপনি পড়েন, কোথায় পড়েন জানতে পারি? কি পরিমাণে আমি স্কুলে পড়ালেখা করি, কোরআন পড়ি। কোন জায়গায়? ইমারাতে আল আইনে। হ্যাঁ ইমারাত এই যে আমিরাত। এই যে ক্লাসের মধ্যে কি চলতেছে, এগুলা কথা চলতেছে কেন? আমার এই নেট ডিসকানেক্ট হয়ে গিয়েছিল, আবার নতুন করে আসছি। ঠিক আছে, কোনো কথা নাই। তাহলে দেখেন, ওয়াকানা লিইব্রাহিমা জাওজুন উখরা ইসমুহা সারা। যেহেতু অনলাইন ক্লাস, এই ক্লাসটা স্ক্রিন রেকর্ড নাই। হচ্ছে। স্ক্রিন কি দেখা যাচ্ছে না? না আসতে জি আচ্ছা আচ্ছা, যেহেতু এটা অনলাইন ক্লাস, এই ক্লাসগুলো রেকর্ড থাকবে, কিয়ামত পর্যন্ত মানুষ আসবে, দেখবে, যাবে, বুঝেন না? তো আপনার এই কথাগুলো রেকর্ড হয়ে যাচ্ছে, এই জন্য পার্সোনাল কথাগুলো না বললে খুব ভালো হবে। কিয়ামত পর্যন্ত মানুষ আপনার কথাগুলো শুনবে, এগুলো শুনবে না? শুনবে। তো এই জন্য খুবই সাবধানে কথাবার্তা বলা। যেন আমি খুব মানে কেয়ারফুলে কথাবার্তা বলি, যে কি কোনো মুখ দিয়ে কোনো ধমক ধমকের কোনো কথা চলে আসে কিনা আপনাদেরকে। এই জন্য খুব সাহসের সাথে তুমি মানে সাহস নিয়ে এখানে আসছি। মানে আসলে ভয় লাগে, বুঝছেন? কারণ এগুলো সব রেকর্ড হচ্ছে, মানুষ শুনবে, মানুষ এখান থেকে উপকৃত হবে। এই জন্য আপনারা যদি কথা বলেন, এই কথাগুলো কিন্তু মানুষ পরে শুনবে। এই জন্য ব্যক্তিগত কোনো কথা বললে পার্সোনালি আপনি ওনাকে মেসেজ দিয়ে জিজ্ঞাসা করেন, ঠিক আছে না? জি 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 উস্তাদ জি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা যাই। কোথায় ছিলাম আমরা? এখানে ছিলাম না? ওয়াকানা ওয়াকানা লিইব্রাহিমা ওয়ালাদুন আখারু মিন সারাতা ইসমুহু ইসহাক। ওয়াকানা লিইব্রাহিমা, ইব্রাহিমের ছিল, ওয়ালাদুন আখারু, ওয়ালাদুন আখারু,
আখরু এক পেশ কেন? এটা গায়রে হুম, মুনসারিফ হয়েছে। গায়রি মুনসারিফ আদল। হয়েছে। ওয়ালাদুন আখরু, তাহলে ওয়ালাদুন আখরু মিন সারাতা, সারার গর্ভ থেকে, সারার গর্ভ থেকে, সারার উরস থেকে তার আরেকজন ছেলে ছিল, যার নাম ইসমুহু, যার নাম ইসহাকু, যার নাম কি ছিল কি? ইসহাক। ওয়াসাকানা ইব্রাহিমু ফিশ শামি ওয়াসাকানা ইসহাক, এদিকে ইব্রাহিম শাম দেশে বসবাস করেছিল এবং তার সাথে তার ছেলে ইসহাকও শাম দেশে বসবাস করেছিল। ওয়াবানা ইসহাকু বাইতান লিল্লাহি ফিশ শামি, এদিকে ইসহাক আলাইহিস সালাতু ওয়াসসালাম কি করেছেন? শাম দেশে আল্লাহ আল্লাহ তাআলার জন্য একটি ঘর নির্মাণ করেছেন। কামা বানা আবুহু ওয়া আখুহু বাইতান লিল্লাহি ফি মক্কাতা, যেভাবে তার বাবা এবং তার ভাই মক্কায় আল্লাহর জন্য ঘর নির্মাণ করেছে। ওয়াহাদাল মসজিদু আল্লাযী বানাহু ইসহাকু ফিশ শামি হুয়া বাইতুল মাকদিস, আর এটা সেই মসজিদ, হাদাল মসজিদ, এটা সেই মসজিদ, আল্লাযী বানাহু, যেটাকে বানিয়েছে ইসহাকে শামের মধ্যে, শাম দেশে যেইটাকে যেই মসজিদকে ইসহাক বানিয়েছে সেই মসজিদটি হচ্ছে হুয়া বাইতুল মাকদিস, মসজিদে বাইতুল মাকদিস মসজিদটি। ও হুয়া আল মসজিদুল আকসা, এটাকে মসজিদ আকসা বলা হয়। আল্লাযী বারাকাল্লাহু হাওলাহু, যে মসজিদের আশপাশে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়েছেন, বরকতময় করেছেন জায়গাটাকে। ওয়া বারাকাল্লাহু ফি আওলাদি ইসহাকা, আর আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদ নির্মাণকারী ইসহাকের সন্তানাদের মধ্যেও কি করেছেন? বরকত দিয়েছেন। কামা বারাকা ফি আওলাদি ইসমাইল, যেভাবে ইসমাইলের সন্তানাদের মধ্যে বরকত দিয়েছেন। ওয়া কানা ফীহিম আম্বিয়াউন ওয়া মুলুকুন, আর তাদের ছেলে সন্তানের মধ্যে, ইসমাইল এবং ইসহাকের সন্তানদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক নবী রাসূল এবং অনেক বাদশা কি করেছেন? প্রেরণ করেছেন। ওয়া কানা লিইসহাকা ওয়ালাদুন ইসমুহু ইয়াকুব, আর ইসহাকের অনেক সন্তান ছিল, তার মধ্যে একজন সন্তানের নাম হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওয়া কানা লিইসহাকা ওয়ালাদুন, ইসহাকের কি ছিল? একজন সন্তান ছিল, ইসমুহু ইয়াকুব, ওয়া কানা নাবিয়্যান, সে নবী ছিল। ওয়া কানা লিয়াকুবা ইসনা আশারা ওয়ালাদান, আর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12 জন সন্তান ছিল। মিনহুম, তাদের মধ্যে থেকে ইউসুফ ইবনু ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদের মধ্যে থেকে একজন হচ্ছে ইউসুফ ইবনে ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুবের ছেলে ইউসুফ। ওয়া ইউসুফ লাহু কিসসাতুন আজিবাতুন ফিল কুরআনি, আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরআনের মধ্যে অনেক সুন্দর কি আছে? ঘটনা রয়েছে। ওয়া ইলাইকা হাদিহিল কিসসা, এই নিন এই ঘটনা, এই নিন ঘটনা। কোথায় আছে এটা? আমাদের সামনে ক্লাসে ইনশাআল্লাহ আসবে। এই যে কিসসাতু সাইয়্যিদিনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এখান থেকে শুরু হবে আমাদের ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। আপনারা কি পড়তে পড়তে রাজি আছেন? जी जी। জি আসতে জি। তাহলে আমরা এটা পড়বো আগামী ক্লাসে। বাইতুল মাকদিস আমরা এটা একটু পড়ি, 1 মিনিট পড়ি। জি, কান ইব্রাহিম আযাযুন। ঠিক আছে, হ্যাঁ, একজন পড়েন, একজন পড়েন, জি একজন পড়েন। بيت المقدس. وكان لإبراهيم زوج أخرى ইব্রাহিমু কেন? اسمه ইব্রাহিমু কেন? إبراهيم. হুম إبراهيم زوج হুম أخرى اسمها سارة. হুম وكان لإبراهيم ولد آخر من سارة اسمه মিন সারাতা, إسحاق. মিন من সারা, سارة সারা তো এটা কি মহিলার নাম না? গারিবান শরীফ, সমস্ত মহিলার নাম গারিবান শরীফ। হ্যাঁ, سارة اسمه إسحاق. ইসমুহু, وسكن إبراهيم ইসমুহু পেশ হবে। اسمه পেশ কেন হবে মনে না? মনে না? اسمه আপনি তো মনে না। إيه؟ আচ্ছা বলেন, পেশ কেন হবে? بس. آه اسمه ضمير. آه দমির এখানে ولد এটা হচ্ছে, শুনেন, ضمير. না না, ওয়ালাদুনের থেকে সিফত হবে ওয়ালাদুন আখরু, ওয়ালাদুন আখরু ইসমুহু ইসহাকু, তাহলে এটা হবে সিফাতে সানি হবে ওয়ালাদুনের। বাচ্চাটা কেমন বা ছেলেটা কেমন? ছেলেটা হচ্ছে যার নাম ইসহাক, ইসহাক নামে ছেলে।
তাহলে সিফাতে সানি। এই জন্য ওয়ালাদুন পেশ, আখারু পেশ, ইসমুহু পেশ। বুঝছেন? جي. আচ্ছা, জি। তারপরে وسكن إبراهيم في الشام. ইব্রাহিমু কেন হয়েছে? তাকানোর ফাইল না? اه إبراهيم. وسكن إبراهيم في الشام وسكن إسحاق وبنى إسحاق بيتا لله في الشام كما بنى أبوه وأخوه بيتا لله في مكة. মাশাআল্লাহ, মাশাআল্লাহ, চমৎকার, চমৎকার হয়েছে। কাম উমরুকা ইয়া আখিয়াল করিম? عمري 10. মাশাআল্লাহ, মাশাআল্লাহ। أنت أحسنت في القراءة والكتابة ما شاء الله. ندعو جميعنا إن شاء الله. আচ্ছা, আরেকজন পড়েন। وهذا المسجد الذي بناه إسحاق في الشام هو হুম, بيت المقدس হুম, وهو المسجد الأقصى الذي হুম, بارك الله حوله হুম, وبارك الله في أولاد إسحاق كما بارك في أولاد إسماعيل হুম, وكان فيهم أنبياء وملوك হুম, وكان لإسحاق ولد اسمه يعقوب হুম, وكان نبيا হুম, وكان ليعقوب 12 ولدا হুম, منهم يوسف بن يعقوب হুম। ويوسف له قصة عجيبة في القرآن يعني وإليك وإليك هذه هذه القصة القصة قصة إليك هذه القصة قصة وإليك هذه القصة কেন? সম্ভবত কোনো ফেল মাহজুব আছে সম্ভবত। ইলাইকা এটা কি? মানে ইলাইকা এটা কি ইলাহার বচন না? কাফটা কি? কাপ তো জমির ইলাইকা হ্যাঁ, হচ্ছে হ্যাঁ, ইলাইকা কাপ কি তো বললেন? জমির। না, 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 না। এখানে ইলাইকা এটাকে আপনি ইলাহার পর জ্বর, কাফটাকে জমির, এভাবে যদি কি করেন মানে বলেন, তাহলে আপনি কোনো সময় মিলাতে পারবেন না। আমরা আচ্ছা, পড়ছি না যে কি পড়ছি? ইসমে ফেল পড়ছি কিনা? ইসমে ফেল ইসমে ফেল, জি। ও ৮ প্রকার শুনছেন? গায়রে ইসমে ফেল, জি। হ্যাঁ, হ্যাঁ, ইসমে ফেল বলবো না মাজি, ইসমে গায়রে ইসমে মুতামাক্কিনের, ফেল বলবো জি না মুজারে, জি পড়ছেন জি না? জি জি। তো এটার কি নাম, ইলাইকা হচ্ছে ইসমে ফেল বলবো না আমর, আচ্ছা আচ্ছা ইসমে আচ্ছা। ফেল বলবো না কি আমর। আমর, আমর। এই হিসাবে কিসসাটা মাফুল হয়েছে, জি। জি, জি, জি। আই খুজ, ইলাইকা মানে কি? খুজ হাদিল খুশ, কিসসাতা, খুশ। এই এই ঘটনাটি আপনি গ্রহণ করুন। ইলাইকা মানে আপনি গ্রহণ করুন। খুজ গ্রহণ করুন। তো খুজ আমরের জি সিগান যুবন আনতা ফাইল, তাহলে হাদিহিল কিসসাতা মাফউল। জি জি জি, মাশাআল্লাহ। ঠিক আছে? জিল্লুর রহমান, বুঝতে পারছেন ভাই? আমি বুঝিনি ওস্তাদ, ভালো আর একটু বললে ভালো হয়। বুঝেন নাই? না, আমি ভালো বুঝিনি। এই যে ইলাইকা আছে, ইলাইকা, ইলাইকার পরে যেই শব্দ থাকবে এটা মাফউল হিসেবে নসব হবে, এটা বুঝছেন? কেন হবে এটা? এটা এইটা এটা হচ্ছে ইলাইকা, এটা অর্থ হচ্ছে খুজ। ইলাইকা মানে কি? খুঁজ। ইলাইকা মানে খোঁজ। ইলাইকা মানে হচ্ছে খুজ। ইলাইকা অর্থ হচ্ছে, ওরে বাবা রে বাবা, এটা কি হলো মুশকিল। ইলাইকা বলবো না, বিমানা, বিমানা খুজ। খুজ কোন সিগা এটা বলুন তো? খোঁজ ওটা আমার আমরের সিগা, সিগা। আমার খুদ সিগা। আখুজ তো আমরের সিগা, তাহলে খুজ যদি আমরের সিগা হয়ে থাকে, তাহলে খুজ ফেল, জুবের আংটা ফাইল না? জি, জি, জুবের আংটা ফাইল, তাহলে হাদিহিল কিসাতে কি হবে? মাফুল হবে। মাফুল মাহফুল হবে। মাহফুল বিহি। হাদিহিল কিসাতে মাফুল হবে। তো খুজ ফেল, জুবের আংটা ফাইল, হাদিহিল কিসাতা, হাদি ইসম ইশারা, আল কিসাতা মুশারান ইলাই, ইসম ইশারা মুশারান ইলাই মিলে খুজ ফেলের মাফউল। খুজ ফেল ফাইল মাফউল মিলে জুমলায় ফেলিয়া ইনশাইয়া। ঠিক জি আছে?
তাহলে এই জায়গায় জি ইলাইকার পরে, এটা ইলাইকার পরে এটা হাদিল কিসসা দ্বারা মাফউল হিসেবে নসব হয়েছে। মাফউল কেমন হইলো? কারণ ইলাইকা অর্থ হচ্ছে কি খুজ, ইলাইকা খুঁজ অর্থ হচ্ছে কি খুজ, খুঁজ আর খুজ ফেল জবর আনতা ফাইল, হাদিল কিসসাটা মাফউল। জি এখন বুঝছেন? বুঝতে পারছি। জি জাযাকাল্লাহ। আচ্ছা, ঠিক আছে। আসেন, আজিবু আনিল আসইলাতি তালিয়া, আজিবু আনিল আসইলাতি তালিয়া, নিচের প্রশ্নগুলোর উত্তর দিন। মান কানাত জাওজাতু ইব্রাহিম আল উখরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বিতীয় স্ত্রী কে ছিল? মান কানাত, কে ছিল? سارة زوج সারা سارة কানাত জাওজাতু ইব্রাহিম আল উখরা সারা, এভাবে হয় কি? কানাত, হ্যাঁ, কানাত জাওজাতু জাওজাতুহু, ইব্রাহিম, জাওজাতুহুল উখরা, কানাত জাওজাতুহুল উখরা সারা। জি নাম মান জি হুয়া না, ওয়ালাদু ইব্রাহিম মিন সারা, মান হুয়া ওয়ালাদু ইব্রাহিম মিন সারা, সারার উরস থেকে ইব্রাহিমের ছেলে কে? ওয়ালাদু ইব্রাহিম মিন ওয়ালাদু ولد সারা ইব্রাহিম মিন إبراهيم সারা من ইসহাক, إسحاق ইসহাক। আইনা সাকানা ইব্রাহিম ও ইসহাক, ইব্রাহিম ইসহাক কোথায় ছিল? ফি শাম। সাকানা سكنوا في ইব্রাহিম ওয়া ইসহাক الشام ফি শাম, মাযা বানা ইসহাক ফি শামি, লাম্মা মাযা বানা ইসহাক ফি শাম, ইসহাক শামে কি বানিয়েছিল? বানা বানা ইসহাক ফি ইসহাকা শাম ফি আল শামি بنى মাসজিদ, إسحاق আল البيت المقدس মাসজিদুল মাকাদ বাইতুল হ্যাঁ, মাকদাস। বানা ইসহাক বাইতান লিল্লাহি ওয়া হুয়া বাইতুল বাইতাল্লাহ, মাকদাস ওয়া হুয়া আল মাসজিদুল আকসা আল্লাযী বারাকা ফীহি ওয়া বারাকা হাওলাহু। নাম জি মাসমু মা মা- মাস মা মাসমুল মাসজিদিল্লাযী বানাহু ইসহাক ফি শাম, শামের মধ্যে البيت ইসহাক যে মসজিদ المقدس বানিয়েছে, হ্যাঁ, আল আল বাইতুল মাকদাস বাইতুল অথবা কি আল মাকদিস। মসজিদুল আকসা, আল মসজিদুল আকসা। আকসা, মাযা ফাআলাল্লাহু বিল মসজিদুল আকসা, মাযা ফাআলাল্লাহু? বারাকাল্লাহু বিল মাসজিদিল বারাকাল্লাহ। আকসা, বারাকাল্লাহু হ্যাঁ, হাওলাহু, বারাকাল্লাহু, আছে না যে বারাকাল্লাহু হাওলাহু, আল্লাহ রাব্বুল আলামিন মসজিদুল আকসার আশপাশে বরকত দিয়েছেন। নাম বরকত রেখেছেন। জি নাম, মাযা উজিদা ফি যুররিয়াতি ইসহাক, ইসহাকের ইসহাকের উজিদা, ছেলে হ্যাঁ, সন্তানাদের মধ্যে উজিদা কি পাওয়া মাযা গেল? উজিদা, হ্যাঁ উজিদা ফি যুররিয়াতি ইসহাক أنبياء আনবিয়াআন কাসীরা, হ্যাঁ, নাবিয়ান ملوك কাসীরা ওয়া মুলুকান কাসীরা, উজিদা ফি যুররিয়াতি ইসহাক মুলুকান কাসীরা বা মুলুকুন কাসীরা ওয়া আম্বিয়াউন কাসীর। নাবিয়ান নাম কাসীরা, নাম মান হুয়া ওয়ালাদু ইসহাক, ইসহাকের ছেলে কে? হুয়া ওয়ালাদু ইয়াকুব, ইসহাক يعقوب عليه السلام ইয়াকুব ইয়াকুব ইয়াকুব, ইবনে আলাইহিস সালাম। ইসহাক, ইয়াকুব ইবনে ইসহাক। কাম ওয়ালাদান কানা লিয়াকুব, ইসনা اثنا আশরা আশারা। عشر আশারা ولدا ওয়ালাদা কানা কানা লিয়াকুব, ইসনা আশারা ওয়ালাদান, কানা ইসনা আশারা ওয়ালাদান লিয়াকুব। নাম নাম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো আমরা এখানে শেষ করি, কি বলেন আপনারা? জি যদি পারেন তাহলে এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরো ঘটনাটা কালকে পড়বেন। কালকে পড়ে এরপরের দিন কি করবেন? আগামী সোমবার, হ্যাঁ, আগামী সোমবারে ইনশাল্লাহ ক্লাসে আসবো আমরা। যদি সম্ভব হয় আমরা ইনশাল্লাহ কিছু এখান থেকে পরীক্ষা নেব ইনশাল্লাহ। জি ঠিক আছে ইনশাআল্লাহ, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। সবাই একটু পড়ে আসবেন এবং সামনে আমরা নতুন একটা দরস শুরু করব।